নমস্কার বন্ধুরা, জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল, একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। প্রথম হেডলাইনেই দেখতে পাচ্ছেন, সুপ্রিম কোর্টে ডিএ মামলার নয়া সার্কুলার, কতটা প্রভাব পড়বে সরকারি কর্মীদের ওপর, বিস্তারিত কি বলা হয়েছে আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বাংলায় বিতর্কের অন্ত নেই। একদিকে যখন কেন্দ্র সহ অন্যান্য রাজ্য সরকারের নিজেদের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে চলেছেন, সেখানে বাংলায় সরকারি কর্মীদের কপাল যেন খুলতে চাইছে না। বছরের পর বছর, মাসের পর মাস ধরে বকেয়া বা বর্ধিত হারে ডিএ বৃদ্ধির দাবিতে সরকারি কর্মীরা রাস্তায় নেমে বকেয়া আন্দোলন করছেন। ধর্মীয় হারে ডিএ বৃদ্ধির দাবিতে সরকারি কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। তবে এইসবের মাঝেই এবার সুপ্রিম কোর্টের তরফে এমন এক সার্কুলার জারি করা হলো, যা দেখে চমকে গিয়েছেন সকলে। আপনিও যদি সরকারি কর্মী হয়ে থাকেন এবং সুপ্রিম কোর্ট কি এমন সার্কুলার জারি করেছে তা জানতে আগ্রহী হন, তাহলে চোখ রাখুন আমাদের এই আর্টিকেলে। বর্তমান সময়ে হাইকোর্টের গুন্ডি পেরিয়ে সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা শুনানি। তবে এই মামলার শুনানি বারবারই পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। এদিকে সুবিচারের দাবিতে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার চোখ। সুপ্রিম কোর্টের যে ডিএ মামলা চলছে তা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা নিয়ে। 2016 সাল থেকে সেই বকেয়া ডিএ নিয়ে আইনি লড়াই চলছে। যাই হোক, দেশের শীর্ষ আদালতের তরফে যে সার্কুলার জারি করা হয়েছে সেটা নিয়ে এবার বড়সড় তথ্য দিলেন রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায়। 2025 সালের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। শুনানি যে বাংলার সরকারি কর্মীদের ওপর কোনো রকম প্রভাব পড়বে কিনা তা নিয়ে এবার বড় মন্তব্য করলেন মলয় মুখোপাধ্যায়। কি বললেন মলয়বাবু? কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার কোনো রেগুলার ম্যাটার থাকবে না, শুধুমাত্র আফটার নোটিশ ম্যাটার থাকবে। মিসলেনিয়াস কেস বা রেগুলেশন কেস যদি স্পেশাল বেঞ্চে থাকে বা পার্ট হার্ড হয়, তাহলে দ্বিতীয়ার্ধে শুনানি হবে। তিনি আরও জানান, সুপ্রিম কোর্টের যে ডিএ মামলা চলছে তা আফটার নোটিশ ম্যাটার 2025 সালের 7ই জানুয়ারি মঙ্গলবার হওয়ায় পার্ট হার্ড ম্যাটার এবং স্পেশাল বেঞ্চ দ্বিতীয়ার্ধে হবে। রেগুলেটর ম্যাটার নেই বলে মহার্ঘ ভাতা শুনানি ট্রান্সফার পিটিশন ও বেল ম্যাটারের পরেই হবে, অথবা টপ অফ দি লিস্ট থাকবে। ডিএ মামলার শেষ শুনানি হয়েছিল 15ই জুলাই। তবে এবার আগামী বছরে এই মামলার শুনানি ধার্য করেছে সুপ্রিম কোর্ট। এদিকে সুপ্রিম কোর্টে কি শুনানি করে সেদিকে এখন চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন সকলে। তো এক্ষেত্রে দেখতে পাবেন ডিএ মামলা কিন্তু টপ অফ দ্য লিস্ট সেকেন্ড হাফে উঠতে চলেছে 7ই জানুয়ারি 2025। আপনাদের দীর্ঘদিনের যে ক্ষোভ ছিল যে ডিএ মামলা উঠলেই বারবার পাস অন হয়ে যায়, সেটা কিন্তু এবার পাস অন হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ 7ই জানুয়ারি 2025 যখন ডিএ মামলা উঠবে, সেটা সেকেন্ড হাফে উঠবে এবং অবশ্যই টপ অফ দ্য লিস্ট হবে, এমনটাই কিন্তু মলয়বাবু জানিয়েছেন।